হ্যালো সাসলাম স্যার। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছি। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছি, করতে আবার খাওয়াই ওইসবই কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ, ছবিটা নিজের কাছে রেখে দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। এখন যদি ওনারা যদি সেন্টার না দেয় আমাদের, এখন হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলতেছে হোম মিনিস্টার বদলি করতে, হোম মিনিস্টার আমার বদলি করে দিবেন। হ্যাঁ, উল্টা তো তুমি দোষারোপ করবে স্যার। হোম মিনিস্টার বলছে পিএম কি করলা? কোনটা? ও 6 জন তো স্যার, এটা স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী যা নির্দেশ দেয় সেটা আমি করি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের শীর্ষ পর্যায়ে মন্ত্রী ও প্রশাসনের মধ্যে তীব্র মতবিরোধ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। বিশেষত 2024 সালের জুলাই আন্দোলন দমন প্রক্রিয়ার সময় এ দ্বন্দ্ব প্রকাশ্যভাবে সামনে আসে। দেশের বিচার্য সাংগঠনিক অবস্থা ও পুলিশের আচরণকে কেন্দ্র করে শাসক দল ও প্রশাসনের মধ্যে দায় অস্বীকার ও তর্ক বিতর্ক নজরবিহীনভাবে তীব্র হয়। 19 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলামকে আলাদা করে আটক করা হয়। পরে 5 দিন চোখ বাঁধা অবস্থায় পূর্বাচলে ফেলে দেওয়ার অভিযোগও উঠে। 29 জুলাই 2024 আন্দোলন থেকে নেতৃত্ব দানকারী 6 সমন্বয় নাহিদ ইসলাম, সারাজিস আলম, হাসানাত আব্দুল্লাহ, আবু বাকের মাজুমদার, নুসরাত তাবাসসুম ও আসিফ মাহমুদকে আটক করা হয়। 32 ঘন্টার পর 1 আগস্ট 2024 6 নেতা মুক্তিপ্রাপ্ত হন। একই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনে আরও জোর বাড়ে। আটক করেন পরবর্তী সময়ে 6 নেতাকে চাউমিন খাওয়ানো এবং তাদের ছবি কার্যালয়ে তুলে নিয়ে প্রকাশ করার ঘটনা সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরে ব্যাপক বিতর্ক ডেকে আনে। ওই ঘটনার পর ওবায়দুল কাদের ও ঢাকা গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ ওরফে হাউন আঙ্কেলের মধ্যে একটি টেলিফোন কথোপকথন ফাঁস হয়ে যায়। সেখানে সপ্তরে দায়বদ্ধতা ও নির্দেশের উৎস নিয়ে তর্ক উঠে। হারুন দাবি করেন তিনি নির্দেশ পেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছ থেকে। অনেকে পুলিশ ও মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগিতার কথাও বলে। তবে ওবায়দুল কাদের হারুনের দাবি অস্বীকার করে জানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনের কাজে বিরক্তি ব্যক্ত করেছিলেন এবং সেই নির্দেশে তাকে বদলি করা হয়েছে। এই ঘটনার ফলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতৃত্বে অসঙ্গতি ও নির্দেশ প্রয়োগে বিভ্রান্তি চোখে পড়ে। পর্যবেক্ষকরা বলেছেন, প্রশাসন রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই ভাঙ্গন জনমত ও আন্দোলন দমন নীতিতে গভীর প্রভাব ফেলছে এবং দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শেখ সাদি, বিডিএস নিউজ।